সন্ধ্যা হলে ঘড়ি ধরে দোকানে পৌঁছে যায় ভোলা। সন্ধ্যার টিফিন সারা না হওয়া পর্যন্ত ঠাঁই দাঁড়িয়ে থাকে দোকানের সামনে। টিফিনে দিতে হয় পাউরুটি, মিষ্টি, নোনতা জাতীয় কিছু। তবে অবলা ভোলার সবচেয়ে প্রিয় সিঙ্গারা। সিঙ্গারা পেলেই ঘাড় নাড়িয়ে রীতিমতো আনন্দ করে সে। শুধু তাই নয়, ভোলাকে হাতে ধরে খাইয়ে দিতে হয় সন্তানের মতো, নচেত মুখের চেনা খাবার। দোকানটা আমাদের এখানে প্রতিদিনই আসে, আমাদের এখানে প্রতিদিন এসে আমরা কম বেশি তাকে কিছু দেই খাওয়ার জন্য। মূলত কি খায়? মানে মূলত ও আমাদের এখান থেকে সিঙ্গারা, পাউরুটি, নিমকি, মানে নোনতা জাতীয় জিনিসগুলো বেশি খায়। আর মাঝে মাঝে রসগোল্লাও খায়, মানে যেটাই আমরা দেই সেটাই খায়। আবার অনেক মানুষের যারা কাস্টমাররা যারা আসে তারাও মানে ওকে কিছু দেয়, সেটাও খেয়ে নেয়। এখন পর্যন্ত ওকে নিজে হাতে পাউরুটি মিষ্টি না দেওয়া হবে ও দোকান থেকে যাবেই না, কোনো রকম ভাবেই যাবে না। মানে বাইরে থেকে গিয়ে দেবো, তারপর সে আস্তে আস্তে তারপরে এখান থেকে। অশোকনগর ৮ নম্বর কালীবাড়ি মোড় সংলগ্ন এই ভোলাকে সবাই চেনেন। 4 পেয়ে লেজ বিশিষ্ট এই ভোলা শিবের বাহন ষাঁড়। এখন এই এলাকার সকলেই ভোলাকে দেখে আলাদা নজরে। এলাকার স্থানীয় এক মিষ্টির দোকানে সন্ধ্যায় নিয়ম করে আসে ভোলা। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে, মিষ্টি দেখে মাথা নাড়িয়ে, তবে কাউকে কোনো রকম বিন্দুমাত্র বিরক্ত করে না সে। যতক্ষণ না মেলে সন্ধ্যার টিফিন ততক্ষণ নড়ে না দোকানের সামনে থেকে। তবে ব্যস্ত হয়ে ক্রেতাদের ভয় কাটাতেই ব্যবসা সামলান দোকান মালিককে বেরিয়ে এসে খাওয়াতে হয় মিষ্টি, পাউরুটি অথবা সিঙ্গারা। নিজে হাতে খাইয়ে দিলে এই ভোলা খুশি হয়ে চলে যায় অন্যত্র। দোকানদারও সুষ্ঠুভাবে করতে পারেন ব্যবসা। সবাই তো একটু মূলত একটু ভয় পায়, কারণ আবার কিছু কাস্টমার যারা জানে তারা ভয় পায় না। তারা জানে প্রতিনিয়ত ভোলা, ওর নাম আমরা ভোলা রেখেছি, তো ভোলা প্রতিদিন এখানে দোকানের সামনে আসে। যারা দেখে তারাও আসে। সন্ধ্যা হলেই চলে আসে? হ্যাঁ, সন্ধ্যা হলেই চলে আসে, সকালবেলায় চলে আসে। আর সন্ধ্যা হলে বিভিন্ন ধরনের সব কাস্টমাররা আসে, তারাও সবাই মিলে দেয় কম বেশি। যতক্ষণ না দেন ততক্ষণ কি করে? ও ওখানে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, কাউকে কোনো ক্ষতি করবে না, শুধু একভাবেই দাঁড়িয়ে থাকে। সেক্ষেত্রে মিষ্টি মানে মিষ্টিটা ওর অতটা ফেভারিট, যতটা মিষ্টি ফেভারিট তার থেকে বেশি ফেভারিট হচ্ছে আপনার সিঙ্গাড়া দেবেন, আপনি ওই পাউরুটি খাওয়াবেন, কোয়াটা রুটি খাওয়াবেন, নিমকি খাওয়াবেন, যত নোনতা জাতীয় জিনিস খাওয়াবেন ও তাতেই তত বেশি খুশি আর কি। এই এলাকার এখন বহু ব্যবসায়ী ভোলাকে খেতে দেন। তাদের বিশ্বাস, ভোলাকে খেতে দিলে এই ব্যবসায় লক্ষ্মী লাভ হয় চড়চড়িয়ে। তাই অবলা প্রাণীকে আর কোনো রকম দুচ্ছাই না করে এখন এলাকার মানুষ সকাল বিকেল সামর্থ্য অনুযায়ী তুলে দেন আহার। দেখুন, আমরা তো হিন্দু ধর্মে বিশ্বাসী, আমরা সবার আগে এটাকেই বিশ্বাস করবো, কারণ যেহেতু আমরা গোমাতাকে নিয়ে চলি আর আমার ব্যবসা গোমাতাকে নিয়ে, সেই জন্য আমরা ওই সবার আগে ওটাকেই ভাবি যে গোমাতা যেহেতু আমার দোকানের সামনে এসে, তাকে যদি আমরা কিছু দেই তাহলে হয়তো আমার কিছু যদি উন্নতি হয়, আমার সাথে সবাই থাকে, এই ভাবনা। দোকানে আসা ক্রেতারাও কখনো কলা, কখনো সবজি কিনে খাইয়ে দেন শিবের এই বাহনকে। বিগত অনেক বছর ধরে ভোলা তাই যেন সকলের কাছের হয়ে উঠেছে। ষাঁড়ের এমন কাণ্ড দেখলে রীতিমতো অবাক হতে হয়। সোশ্যাল মিডিয়াতেও ভোলার এই কাণ্ড কারখানা ভিডিও ভাইরাল। তখন এখানে থাকে, আমরা সবাই দেই, কাস্টমাররা আসে, কাস্টমাররাও দেয়, সবাই প্রণাম করে গোমাতা হিসেবে সবাই আমরা যেটা ভাবি। আর ওর নাম হচ্ছে ভোলা। মানে আপনারা ডাকলে ভোলা বলে ডাকেন? আমরা ভোলা বলে ডাক। আমি দেখলাম, আমি এই দুটো কলা খেলাম, ওরা দুজন আছে, একজন ভোলা আর একজন হয়ে, আমি দুজনের জন্য দুটো কলা খেলাম, এইনাকে দিলাম আর ভোলার জন্য রেখেছি। ভোলাকে দেখতে পেলে আমি দিয়ে দেবো। প্রতিদিন আসে? প্রতিদিনই আসে। মিষ্টি, কলা যা দেবেন ঠিক টাইমে সাধন করে গ্রহণ করে। ঠিক আছে, খুব ভালো।